আজকে ঝিঙে দিয়ে একদম একটা নতুন রান্না, তাও আবার নিরামিষ, শিখে নিন। এতদিন যা ঝিঙে দিয়ে রান্না করেছেন তার সঙ্গে হয়তো এই নতুন রান্নাটা জুড়ে যেতে পারে। অনেকে আবার এইভাবেও রান্না করে থাকতে পারেন। যারা রান্না করেন অবশ্যই জানাবেন। যখন ঝিঙে খেতে আর ভালো লাগে না তখন আমি এইভাবেই রান্না করি। ঝিঙের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারের বড় দিক দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার যতটা পারবো জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পর এর মধ্যে দিয়ে দেব বেসন। যেহেতু তাড়াহুড়ো ছিল তাই বেসন দিয়ে আজকে রান্নাটা করছি, না হলে ডাল বাটা দিয়ে রান্নাটা করলে খেতে আরও বেশি স্বাদ লাগে। বেসন দিয়ে দিলাম চালের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। লবণ দিইনি, লবণটা পরে দেবো, কারণ ঝিঙেতে এমনিতেই জল থাকে, লবণ দিলে আরও জল বার হতে শুরু করে দেবে, তাই ভালো করে মাখার পরেই আমি লবণটা দেব। আজকে রান্না করছি ঝিঙের কোপ্তাকারি, নিরামিষভাবে রান্নাটা করছি। যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও মেখে নেব। লবণ দিয়ে কিন্তু মেখে বেশিক্ষণ রাখবো না, ওই যে আগেই বললাম যে ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দেবে। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি। কোপ্তার আকারে গড়ে আমি ভেজে নিচ্ছি, বেশ লাল করেই ভেজে নেব। মিডিয়াম আঁচে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজের করেই কোপ্তাগুলো দেব তেলের মধ্যে। আমি তো সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এদিক ওদিক করে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। আর এই ঝিঙের কোপ্তাগুলো একটু নরমই হয়। এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, তারপর দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে বেশ লাল করেই ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ একদম সিম করে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝোলের রঙটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। বেশি কোনো কিছুই মশলা এর মধ্যে দেবো না। এবার খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা খুব ভালো করে কষে আর লেগে না যায়। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিতেই হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই রাখলাম, কারণ কোপ্তাগুলো ঝোলে পড়লে জল টানতে শুরু করে দেবে। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ঢেকে রান্না করেছিলাম 5 থেকে 6 মিনিট সিম আছে। আলু যখন সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ফুটে নেব, বেশি কিন্তু ফোটাবো না। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। আগেই বলেছি ঝিঙের কোপ্তাগুলো খুব নরম হয়, বেশিক্ষণ ফোটালে কিন্তু কিংবা রান্না করলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ঝিঙের কোপ্তাকারি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আশা করছি এই রান্নাটা আপনাদের কাছে নতুন লাগলো। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে।